হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে তোমাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু প্রবলেম সলভিং দেখব। ঠিক আছে, রিয়েল লাইফ কিছু প্রবলেম কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে সলভ করতে পারি। তো এর জন্য আমি জাস্ট প্রবলেমস জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি, আর এটা হচ্ছে ভিএস কোডে আমি ওপেন করছি, আর কিছুই করি নাই। তো তোমরা যদি আমার সাথে স্টার্ট করো, ফার্স্টে হচ্ছে আমরা দেখব এমন কিছু প্রবলেম থাকে যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা সলভ করতে পারি। ধরা যাক একটা প্রবলেম যে তোমার ওয়েবসাইটে তুমি এরকম একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছ যেখানে হচ্ছে ইউজার তোমার ইঞ্চ হিসাবে ইনপুট দিবে, তুমি ওকে ফিট হিসাবে আউটপুট দেখাবা। ঠিক আছে, তো এরকম করার ক্ষেত্রে আমরা করতে পারি। তো আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি, ফার্স্টে এটা দিব ইঞ্চ টু ফিট। ঠিক আছে, মানে এই ফাইলটা বা এই জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আমরা হচ্ছে কিভাবে ইঞ্চ থেকে ফিটে বানাইতে পারি, ঠিক আছে, বা ফিট করতে পারি। আচ্ছা, প্রথমত আমরা কি করতে পারি, ইউজুয়ালি বা নর্মালি করতে পারি, প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটা মনে করো ইঞ্চ দেওয়া আছে, বা যেটা হচ্ছে একটা ইঞ্চ। এখন মনে করি একটা ইঞ্চ নিলাম, এটা হচ্ছে 156 ইঞ্চ। আর তারপর আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে ফুট। ওকে, ফুট বা ফিট যেটা বলো। তো ওইটা মনে করো ফুট কি হবে, আমরা কি জানি মানে কত ইঞ্চিতে কত ফুট, এটা যদি বের করতে চাই এটা কিভাবে করি, ইঞ্চি যেইটা ওইটাকে যদি 12 দ্বারা ডিভাইড করি, যেটা আসবে ওটাই হচ্ছে ফুট। ঠিক আছে, তাহলে ফুট কি, ইঞ্চ ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এখন ইঞ্চকে যদি আমরা এই 156কে যদি আমরা 12 দ্বারা ডিভাইড করি, যেটা আসবে এটাই হচ্ছে ফুট। তাহলে এখন যদি আমরা কনসোল লক করি, কনসোল লক করে যদি দেখি আমাদের কি আসে, ফুট। সেভ করলাম, এখন হচ্ছে আমরা এখানে রান করব, ক্লিক করে রান এন্ড ডিবাগ। এখন হচ্ছে শো করবে কোনটা দিয়ে রান করবো, নোট জেএস দিয়ে রান করব। দেখো শো করতেছে 13, তার মানে কি 156 ইঞ্চ হচ্ছে 13। এভাবে করতে পারছে আমি এভাবে লিখি, দেখো ইঞ্চ প্লাস, তুমি কনকেট হয়ে যাবে, যাই হোক ইঞ্চ প্লাস এত ইঞ্চ ইজ লাইক ইকুয়াল ইকুয়াল টু এত ফিট, এত ফিট। যদি এখন এটাকে রান করি, দেখো কি আসে, 156 ইজ ইকুয়াল টু 13 ফিট। এটা জাস্ট বুঝার জন্য এভাবে করলাম। কি করলাম, বেসিক্যালি একটা ইঞ্চ দেওয়া আছে, ওকে, ওই ইঞ্চটাকে আমরা ফিটে কনভার্ট করবো, ফিটে বা ফুট যেটা বলে ওটাতে কনভার্ট করবো। কনভার্ট কীভাবে করতে পারি, ইঞ্চ কি হচ্ছে টুলস দ্বারা ডিভাইড করলে আমরা ফুট পাই। ঠিক আছে, বলো না ও এত ফুট এত ইঞ্চি, তো ওইটার ক্ষেত্রে আমরা কি করলাম, জাস্ট মানে ডিভাইড করে যেটা আসলে ওইটা হচ্ছে ফুট। তো আউটপুটে আমরা ডিরেক্ট কীভাবে না করে আমরা জাস্ট একটা স্ট্রিং দিয়ে বুঝাইতে চাইলাম যে ইঞ্চ মানে হচ্ছে এইটা 156 ইজ ইকুয়াল টু ফিট, মানে এত ফিট। তার মানে 156 হচ্ছে 13 ফিটের সমান। আচ্ছা, এখন এটা কি আরেক হয়ে করতে পারি, এখন এটা তো কাইন্ড অফ স্ট্যাটিক হয়ে গেল। মানে আমি যদি এখানে চেঞ্জ করতে চাই, যে আরেকজন আসলো, সে জানতে চাচ্ছে যে আমি 156 না, আমি হচ্ছে 156 ইঞ্চ না, আমি হচ্ছে 60 ইঞ্চ। এখন আমি কয় ফিট আমাকে একটু বলো তো। এখন কিভাবে করবো এটা, এখন এটা এখানে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেন আমি এটাকে আবার রান করলাম, রান করে দেন 60 ইজ ইকুয়াল টু 60 ফিট লিখে দিই, তাহলে 60 ইঞ্চ লিখে দিই, 60 ইঞ্চ। আচ্ছা, এখন যদি রান করি 60 ইঞ্চ ইজ ইকুয়াল টু 5 ফিট। ঠিক আছে, তো এখানে এভাবে করলে জিনিসটা কাইন্ড অফ স্ট্যাটিক হইলো, বারবার পরিবর্তন করতে হইলো। এখন আমি যদি কি করি, মানে এটা ডাইনামিক করার জন্য আমি একটা কি করতে পারি, একটা ফাংশন ইউজ করতে পারি, একটা ফাংশন। তাহলে মেক করি আমি ফাংশন, আচ্ছা এন একটা বেশি দিছি, হ্যাঁ, ফাংশন করতে পারি। ফাংশন নাম কি হবে, নামটা হবে আমরা যেই কাজ সেই নাম। ঠিক আছে, আমরা নামটা মানে অবশ্যই খেয়াল রাখবো যে কোনো কিছুর ক্ষেত্রেই। নামটা হচ্ছে আমরা ক্যামেল কেস করছি, ক্যামেল কেস বলছিলাম না, যে ওয়ার্ডটা শেষ ওইটা স্মল, তারপর যে ওয়ার্ডটা শুরু ওইটার ফার্স্ট অক্ষর ক্যাপিটাল, তারপরে এই ওয়ার্ড শেষ, তারপর আরেকটা ওয়ার্ড শুরু ওটা ফার্স্ট অক্ষর ক্যাপিটাল, এভাবে করতে পারি। আচ্ছা, এখন ইঞ্চ টু ফিট কি ইনপুট নিবে, ও হচ্ছে একটা ইঞ্চ ইনপুট নিবে। ওকে, আর এটার ভিতরে কি কাজ হবে, এটার ভিতরে যে কাজটা করতেছিলাম, var মনে করো ফিট, এই ফিটকে কি করবে ও, ইঞ্চ যেটা পাশে ওইটাকে হচ্ছে 12 দ্বারা ভাগ করে দিবে। ঠিক আছে, 12 দ্বারা ভাগ করে কি করবে, ও রিটার্ন করে দিবে। ঠিক আছে, রিটার্ন কি করবে, ফিট। আচ্ছা, রিটার্ন জিনিসটা যদি আমরা না জেনে থাকি বা না দেখে থাকি আগে, তো রিটার্ন মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করা। ঠিক আছে, মানে এটা যে কোন একটা ফাংশন দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এটা রিটার্ন টাইপ থাকতে পারে। ঠিক আছে, টাইপটা কি হইতে পারে, রিটার্ন টাইপ, মানে এটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে। আর আরেকটা কি হইতে পারে, ভয়েড। ভয়েড মানে কি, এটা কোনো কিছু রিটার্ন করতেছে না। আমরা যদি কেউ জাভা সম্পর্কে ধারণা থেকে থাকে আমাদের, তো জাভাতে এরকম থাকে যে রিটার্ন টাইপটা কি থাকে, এটা কোনো কিছু, বা পাইথনও রিটার্ন টাইপ, বা যে কোনো কিছুর ক্ষেত্রেই ফাংশনে হচ্ছে বেসিক্যালি এটা একটা রিটার্ন টাইপ থাকবে আর একটা হচ্ছে রিটার্ন টাইপ থাকবে না। ঠিক আছে,
তো এটা আমরা করলাম যে এই ফাংশনটা ও কি রিটার্ন করবে, হচ্ছে ফিটটাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে। আমরা চাইলে এখানে কনসোলও করতে পারতাম, অথবা এখানে রিটার্ন করে দিছি, দেন হচ্ছে আমরা এখানে লাইক কনসোল করি এখন, ঠিক আছে। যদি এখন আমরা দেখি যে কনসোল লক কি করলাম, মনে করে এই যে ইঞ্চ টু ফিট এটাকে আমরা কল করলাম, কল করে কি দিয়ে দিলাম, মনে করো আমি লাইক দিলাম 84 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি এটাকে রান করি, দেখো কি আসে, 7 আসছে, তার মানে 84 হচ্ছে 7 ফিট, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে করা যেতে পারে, এটা করা যেতে পারে, মনে করো তুমি কারো না, মনে করো তোমার একটা ফ্রেন্ড আছে, মনে করো ওই ফ্রেন্ডের নাম হচ্ছে ধরো এক্স, ঠিক আছে। এখন ওই এক্স এর মনে করো ফিট বের করবা, ও আর কি কয় ফিট, ওকে। তো এটার জন্য কি করবা, এক্স ফিট লিখবা, এরপরে হচ্ছে এটার ভিতরে তুমি এই ফাংশনটাকে কল করবা, ফাংশনটা কল করে তোমার একটা ভ্যালু দিবে, মানে একটা রিটার্ন করে হচ্ছে একটা ভ্যালু দিবে, ওই ভ্যালুটা হচ্ছে তুমি এখানে অ্যাসাইন করতেছো এক্স ফিটে, ওকে। ওই এক্স ফিটটা তুমি রিটার্ন করবা, ঠিক আছে। এখন যদি দেখো রান করে 7 আসে, ঠিক আছে। তো এইভাবে করা যেতে পারে। এখন এইভাবে লাইক আমি এটার মতো করে আমি দিয়ে দিতে পারি যে ইঞ্চ এত ইজ ইকুয়াল টু এত, এভাবে করে করতে পারি, ওকে। তারপরে এখন যদি আরেকজন আসলো এক্স ফিট বল, এখন না তোমার আরেকটা বন্ধু, ওর নাম হচ্ছে ওয়াই, ও তোমাকে বলতেছে যে আমি আমার হচ্ছে আমি তো মানে আমি ইঞ্চ টু ফিট বের করতে চাইতেছি, আমি কয় ইঞ্চি কয় ফিট, এখন আমার ইঞ্চিটা হচ্ছে লাইক আমি অনেক লম্বা, আমি হচ্ছে লাইক 156 ইঞ্চ, ঠিক আছে। এখন যদি বের করতে চাও তাহলে কি হবে, তুমি ওয়াই ফিটটাকে আউটপুট দিবা, ওকে। যদি দাও দেখো ও হচ্ছে 13 ফিট, ঠিক আছে। এভাবে করে আর কি লাইক ডাইনামিকলি করা যেতে পারে, কিভাবে ইঞ্চ টু ফিট, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখলাম। এই জিনিসটা আরেকভাবে হইতে পারে, ঠিক আছে। এখন তুমি যদি চাও না, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তোমরা বারবার বলবা না, তোমরা আমাকে একেবারে সবারটা বলে দাও, ঠিক আছে। মনে করো var ফ্রেন্ডস, ঠিক আছে, আমার সব বন্ধুদের এখানে আছে, কি থাকবে এটার ভিতরে থাকবে সবার লাইক বা কে কত ইঞ্চি বা কে কত ইঞ্চি থাকবে ও বলে দিবে, আমি ওই অনুযায়ী সবারটা করব। ধরলাম ও হচ্ছে লাইক ও অনেক ছোট, ও হচ্ছে লাইক 48 ইঞ্চি, এখন তারপরে ও বলতেছে আমি হচ্ছে 49 ইঞ্চি, আরেকজন বলতেছে লাইক আমি হচ্ছে 50, আরেকজন বলতেছে আমি 65, এভাবে করে লাইক এক একজন এক একটা বললো, ওকে। তো এটা যদি এখন করি আমরা, এই ফ্রেন্ডসটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা লাইক এই ইঞ্চ টু ফিটে কনভার্ট করব, ওকে। এটাকে আমরা কি করতে পারি, মনে করি একজন আছে এক্স ফিট না করে এই, আচ্ছা এটাকে ধরি, মনে করো এখানে 48 থাকলো, এটা হচ্ছে লাইক 84, এটা হচ্ছে 156, বাকিগুলো থাক আর লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য সুবিধার্থে বুঝাইতেছে। এখন এক্স ফিট কি হইতে পারে, ও তোমার ফ্রেন্ড, ও তোমার ফ্রেন্ড, এখন ওটা কীভাবে করতে পারি, তুমি ইঞ্চ টু ফিট না করে তুমি কি হবে, তুমি হচ্ছে ফ্রেন্ডসের জিরো, তার মানে এই অ্যারোর জিরো ইন্ডেক্সে যেটা আছে, ওই জিরো ইন্ডেক্সে যেটার ভ্যালু আছে ওইটাই হবে হচ্ছে ওর ভ্যালু, ঠিক আছে। তার মানে অ্যারোর ইন্ডেক্স জিরোতে কি আছে, 48 আছে, তো 48-এর ভ্যালুটা হবে এইটা, এবং আমি যখন কল করব তখন হচ্ছে আমি এভাবে করে কল করব, ঠিক আছে। বা আমি এটাকে এভাবে করে কল করতে পারি, দেখো এটাকে যদি করি, কেটে দিই, ইঞ্চ টু ফিট, এটাকে কল করলাম, এটার ভিতর হচ্ছে দিয়ে দিব যে তুমি ইনপুট হিসেবে কি যাবা, এই ফ্রেন্ডসের লাইক মনে করো তুমি 1 নম্বর ইন্ডেক্সে জিনিসটাই যাবা, ঠিক আছে। এখন হচ্ছে আমি এক্স ফিটটা দিব, আচ্ছা ওয়াই ফিটটা কমেন্ট করে রাখি, এক্স ফিটটাকে আউটপুট দেখাবে, এক্স ফিটের আউটপুট দেখায়, দেখো কি আসে, দেখছো 7, এটা হচ্ছে এই প্রথম লাইনের জন্য আসছে, আর এটা হচ্ছে আমি যদি আবার রান করে দেখাই 7, তার মানে হচ্ছে এভাবে করতে পারি। কিভাবে করতে পারি, দুইভাবে তিনভাবে দেখালাম বেসিক্যালি। ফার্স্টে তুমি স্ট্যাটিকভাবে করতে পারো একটা var ইঞ্চ ফুট রেখে, আরেকভাবে করতে পারো তুমি ফাংশন করে এভাবে করতে পারো। একভাবে হচ্ছে মানে ও তোমার ফ্রেন্ডের একটা তোমার লাইক বা কোনো কিছুর একটা ইঞ্চ দিয়ে দিল, ওইটা তুমি একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলা বা রাখলা, তারপর হচ্ছে তুমি ওইটাকে দেখাইলা, অথবা তুমি কি করতে পারো, নিজে একটা লাইক অ্যারে সবগুলো কিছু একটা অ্যারের ভিতরে ঢুকাইলা, অ্যারেতে রাখলা, অ্যারের ইন্ডেক্স অনুযায়ী তুমি কল করলা, এভাবে করলা, ঠিক আছে। তো এভাবে আর কি লাইক ইঞ্চ টু ফিট বের করতে পারি আমরা। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে লাইক কনস্ট্যান্ট এবং লেট। এই জিনিসটা কনস্ট্যান্ট এবং লেট জিনিসটা আমরা আগে দেখছি, তো এই জিনিসটা যদি আমি এটা সম্পর্কে যদি বলি, একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম কনস্ট্যান্ট লেট। তো এখন এটার ভিতরে মনে করো যে জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে যে জিনিসটা হচ্ছে চেঞ্জ হবে না, বা যে জিনিসটা কখনোই চেঞ্জ হবে না, ওইটার ক্ষেত্রে কনস্ট ব্যবহার করবো। আর লেট হচ্ছে যেটা আমাদের চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। মনে করি আমাদের দেশ কনস্ট্যান্ট কান্ট্রি, এখন কান্ট্রির নাম কি বাংলাদেশ, এটা তো আর চেঞ্জ হইতে পারে না বা এটা চেঞ্জ হবে না, ওকে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা দিয়ে দিলাম বাংলাদেশ। তো এখন হইতে পারে কি কনস্ট দিলাম ক্যাপিটাল, মনে করে ক্যাপিটাল ঢাকা, ঠিক আছে, বাট এটা কি চেঞ্জ হইতে পারে, এখন হু নোস
কয়েকদিন পরে ক্যাপিটাল চিটাগাং হয়ে গেল বা অন্য কোনোটা হয়ে গেল। তো এই জন্য আচ্ছা এটা কনস্ট তো না, এটা আমি যেটা বুঝাতে চাইলাম এটা হচ্ছে লেট হবে। লেট কেন? কারণ এটা চেঞ্জ হইতে পারে। ওকে, কনস্ট্যান্ট মানে তাহলে কি বুঝলাম আমরা? কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা ফিক্সড, কনস্ট্যান্ট দ্যাট ইজ ফিক্সড, দ্যাট ইজ ফিক্সড অ্যান্ড নট চেঞ্জেবল বা রিঅ্যাসাইনেবল, চেঞ্জেবল or reassignable। ওকে, তাহলে কনস্ট কি হলো? যেটা ফিক্সড আর যেটা হচ্ছে চেঞ্জেবল না, এবং এটা হচ্ছে রিঅ্যাসাইনেবল না। ঠিক আছে, চেঞ্জেবল না, নট রিঅ্যাসাইনেবল অর নট রিঅ্যাসাইনেবল। যাই হোক, আর লেটের ক্ষেত্রে কি? লেটটা হচ্ছে লাইক লেট কাইন্ড অফ, আমি বলতে লেট হচ্ছে একটা ভ্যারিয়েবলের মতো, এটা হচ্ছে চেঞ্জ হইতে পারে। ওকে, ভ্যারিয়েবল। আচ্ছা, তো এই আর কি কনস্ট্যান্ট লেটার, এটাই বলতে চাইতেছিলাম। তারপর হচ্ছে এখন এমন হইতে পারে যে তুমি ধরলাম ক্যাপিটালটা মনে করো ফিক্সড, ঠিক আছে, ধরলাম ক্যাপিটাল কখনো চেঞ্জ হওয়ার চান্স নাই। বাট এমন হইতে পারে তুমি আপাতত হচ্ছে মনে করো লাইক আপাতত তোমার বাসা কোথায়? লেট হোম। মনে করো আপাতত তুমি লাইক ঢাকার বনানীতে থাকো। ওকে, ঢাকার বনানীতে থাকো, এখন তুমি এমন হইতে পারে তুমি কয়েকদিন পর বনানী থেকে মিরপুরে চলে গেছো, তাহলে এটা তো তোমার চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এই জন্য তখন ওইসব ক্ষেত্রে আমরা লেটটা ব্যবহার করতে পারি। তো এটার দেখালাম না, জাস্ট কনস্ট্যান্ট লেট জিনিসটার মানে বেসিক্যালি যে ডিফারেন্স বা যে সেলি কখন কি ইউজ করবো ওই জিনিসটা দেখাইলাম। ওকে, এখন তুমি যদি আরেকটা জিনিস বলি, এখানে তুমি যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাও, এবং কনস্ট ক্যাপিটাল, তো এখানে তুমি যদি অ্যাসাইন করতে চাও কনস্ট ক্যাপিটাল ইজ ইকুয়াল চিটাং, বাট ও তোমাকে হচ্ছে ইরোড দিবে। ঠিক আছে, এখন আমি যদি এই লাইনে দেই, দেখো আমি যেটা যেটা বলতে চাচ্ছি সেটা দেখাই। কনস্ট ক্যাপিটাল ইজ ইকুয়াল টু মনে করো চিটাগং, বা ক্যাপিটাল ইজ ইকুয়াল টু চিটাগং যদি ভাবে লিখি। এখন যদি আমি কনসোল লক করি ক্যাপিটাল, দেখো আমাকে কি দেখায়? নোট কনস্টলেট ডট জেএস দিয়ে যদি করি, দেখো কি আসতেছে? অ্যাসাইনমেন্ট ইজ টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে একটা ইরর হয়েছে। ইররটা কি? টাইপ ইরর। এগুলো আমরা লাইক আস্তে আস্তে শিখবো, বা আমরা একদিনে হয়তো কিছু বুঝতে পারবো না। একটা টাইপ ইরর হইতে পারে, বা অন্যরকম আরও ইররের বিভিন্ন টাইপ হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকমের ইরর হইতে পারে। তো এই ইররটা হচ্ছে টাইপ ইরর। তো এখানে হচ্ছে বেসিক্যালি মানে তুমি যে ক্যাপিটাল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তুমি এটাকে রিঅ্যাসাইন করতে পারো। বাট তুমি যদি মনে করো যেটা বলতেছিলাম যে হোম, তোমার হোম চেঞ্জ হয়েছে, মনে এখন হোম আছে ঢাকায় বা বনানীতে, এখন তোমার হোম হয়ে গেছে মনে করো মিরপুরে। ওকে, এখন তুমি যদি এখন হোম দেখো, হোমকে যদি তুমি আউটপুট দাও বা হোম কি আছে যদি দেখতে চাও, দেখো আচ্ছা কনস্ট্যান্ট এটা তো কাটি না, এই জন্য এটা এটা আসছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি কি আসে, দেখো মিরপুর, তোমার হোম কিন্তু বনানী ছিল, তারপর তুমি বাসা চেঞ্জ করছো মিরপুর। তার মানে আমরা কি বুঝলাম? কনস্ট্যান্টটা হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না বা এটা রিঅ্যাসাইনও করা যাবে না। আর যেটা হচ্ছে লাইক লেট, লেট দিয়ে হবে, ওইটা হচ্ছে রিঅ্যাসাইন করা যাবে, এবং এটাকে হচ্ছে লাইক পরে কাজও করা যাবে বিভিন্ন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে লিপ ইয়ার নিয়ে। লিপ ইয়ার কি? লিপ ইয়ারটা হচ্ছে আমরা যেই অনেক সময় দেখি কি ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। ঠিক আছে, মানে নর্মালি ফেব্রুয়ারি মাসটা 28 দিন হয়, বাট কিছু কিছু বছর কি হয় ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়। ওইটা হচ্ছে লাইক সূর্য যখন ঘুরে তখন মানে লাইক 24 ঘন্টায় আসে না, ওইটা হচ্ছে 24 ঘন্টা সামথিং মিনিট সামথিং সেকেন্ড হয় এরকম। তো ওইটাকে সমান করার জন্যই বিজ্ঞানীরা বের করছে যে আচ্ছা আমরা 4 বছর পর পর ওই জিনিসটা যোগ করে একদিন বাড়ায় দিব। ঠিক আছে, তো ওইটা হচ্ছে লাইক ফেব্রুয়ারি মাসে আরেকটা দিন হিসাবে 29 দিন করে, ওইটাকে লিপ ইয়ার বলে বেসিক্যালি। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে চাচ্ছি কোনো একটা লাইক সংখ্যা বা কোনো একটা ইয়ার লিপ ইয়ার কিনা ওই জিনিসটা বের করব। ঠিক আছে, এখন মনে করো আমি লাইক একটা ইয়ার আছে যে কনস্ট বা লেট যেটাই ধরো একটা হইলো, মনে করো আপাতত লেট কনস্ট যেটাই করি, এটা হচ্ছে ইয়ার, একটা ইয়ার আছে। ইয়ারটা কি? মনে করো 2020 সাল। 2020 সাল কি লিপ ইয়ার কিনা বা লিপ ইয়ার ছিল কিনা মানে গত বছর, এটা আমরা দেখি। যদি এটা দেখি তাহলে কি হইতে পারে? আমরা এখানে মনে করো লাইক লিপ ইয়ার নামে একটা জিনিস লিখতে পারি। লিপ ইয়ার তাহলে কি হবে? এই ইয়ার যেটা, এইটাকে মানে বেসিক্যালি কি 4 বছর পর পর আসে না, তো 4 আমরা কিভাবে পাইতে পারি? যদি এই ইয়ারটাকে আমরা 4 দ্বারা মড করি। মড মানে কি? মানে এই যে পার্সেন্টেজ যে সাইনটা, এটা মড করি। মড করে যদি ভাগশেষ 0 হয় আমাদের, তখন এটা লিপ ইয়ার। ওকে, তো আমরা যদি করি কনস্ট লিপ ইয়ার ইজ ইকুয়াল টু ইয়ার মড 0, তার মানে এটাকে 0 দিয়ে মড করলে হচ্ছে যদি 0 আসে, মানে এটাকে হচ্ছে বেসিক্যালি 4 দিয়ে মড করলে যদি 0 আসে তখন হচ্ছে লিপ ইয়ার। তো এটা কিভাবে করব? মনে করি কনসোল লগ ইয়ার। আচ্ছা এইভাবে তো হবে না, এটাকে লাইক একটা ইফ কন্ডিশনের ভিতরে আনতে হবে। ওকে, ইফ কি ইয়ার
মড 0 ডাবল ইকুয়াল, সরি মড 0 তো না, মড 4, তার মানে হচ্ছে ইয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, মানে 4 বছর পর পর আসবে, তো এই জন্য হচ্ছে 4 সংখ্যাটা নিয়েছি, 4 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তখন কি আমরা কনসোল করব যে মনে করো লিপ ইয়ার। ওকে, আর যদি না হয় এলস কি, এলস হচ্ছে না হয় কন্ডিশন, না হলে কি হবে, কনসোল করব কি নট আ লিপ ইয়ার। দেখো এখন যদি এটাকে আমরা রান করি, নোড.js রান করব, কি আসতেছে, ডিবাগ কনসোলে যাব, লিপ ইয়ার, তার মানে কি 2020 সালটা হচ্ছে আমাদের লিপ ইয়ার ছিল। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে মনে করো শুধু এই জিনিসটা দিয়ে করলেই হবে না, ঠিক আছে, মানে এটার সাথে আরো দুইটা কন্ডিশন অ্যাড করতে হবে। কন্ডিশন কি, যেমন 100 সংখ্যাটা কিন্তু 100 সংখ্যাটা হচ্ছে 4 দিয়া লাইক 4 দিয়ে হচ্ছে ভাগ যায়, বাট ওই 100 সংখ্যাটাও আমাদেরকে ইনক্লুড করতে হবে, প্লাস 400 সংখ্যাটা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, কেন ইনক্লুড করতে হবে, মানে কোনো একটা সংখ্যা, মানে কোনো একটা বছর যদি 100 দ্বারা ডিভাইড করা হয়, ওইটা তখন যদি ভাগশেষ 0 হয় তখনও হচ্ছে লিপ ইয়ার হবে, অথবা এটাকে 400 দ্বারা ডিভাইড করা হইলেও এটা লিপ ইয়ার হবে। ওকে, তো এখন যদি মানে শুধু এই একটা কন্ডিশনাল কি লিপ ইয়ার হয় না, ওই দুইটা কন্ডিশন আছে, ওইটার কথা বলতেছিলাম। ঠিক আছে, এখন এইটা আছে, এটাকে মনে করে একটা ব্রেকেটের ভিতরে রাখলাম। এরপর আরেকটা কন্ডিশন কি, যদি এন্ড দেখতে চাই ওটার জন্য কি এন্ড এন্ড। ওকে, আমরা এন্ড চেক করব, এন্ড কি হইতে পারে, মনে করি ইয়ার মড মড 100 এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে যদি 0 সমান না হয়। ওকে, এবং মানে এবং তো দিলাম, মানে অথবা অথবা কি হইতে পারে, মানে ইয়ার যেটা, এটাকে ইয়ারকে আমরা হচ্ছে আবার মড করব বা ভাগ করব 400 দ্বারা, ভাগ করে যদি ভাগফলের 0 সমান হয়, ওকে, তখন যদি দেখি এটা কি ইয়ার লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। এখন যদি দেখি, দেখো কি বলতেছে, লিপ ইয়ার। ঠিক আছে, এখন এমন একটা সাল হইতে পারে, মনে করো 2050 সাল, 2050 সাল কি লিপ ইয়ার কিনা দেখবো, এটা লিপ ইয়ার না। মনে করো হইতে পারে লাইক 3055 সাল। ওকে, এই সংখ্যাটা দেখলাম, সেটা লিপ ইয়ার না, এ আর কি। এখন এটা জিনিস কেন দিল, আমি যদি এই কন্ডিশনটা দিয়ে ট্রাই করতাম, অনেক সময় এটা কাজে দিত না। ঠিক আছে, মনে করি 400 সংখ্যা দিয়ে যখন ভাগ করতাম তখন এটা বা হইতো না, তো এই কন্ডিশনটা ফুলফিল করার জন্য হচ্ছে আমরা আরো দুইটা কন্ডিশন অ্যাড করে দিলাম। তো এই জিনিসটাকে এভাবে করা যেতে পারে, লাইক একটা ফাংশনের ভিতরে আমরা করতে পারি। মনে করি একটা লাইক এটা হচ্ছে আমরা কপি করে বা কাট করে রাখি, কাট করে রাখলাম, তারপর হচ্ছে এটাও কেটে দিয়ে আমরা একটা ফাংশন লিখলাম। মনে করো ফাংশন কি, ফাংশন চেক করবে হচ্ছে লিপ ইয়ার কিনা। ওকে, লিপ ইয়ার, এবং এটার ভিতরে কি থাকবে, ইয়ারটা ইনপুট হিসেবে নেবে। ওকে, এবং এটার ভিতরে হচ্ছে আমরা যে কাজটা করলাম ওই কাজটা এটার ভিতরে হবে। আচ্ছা, তারপরে কি করবো, ফাংশন তো লিখলে হবে না, ফাংশনকে কল করতে হবে। কল কিভাবে করব, কল করব হচ্ছে এই লিপ ইয়ার লিখবো, লিপ ইয়ার লিখে এটা একটা সংখ্যা দিয়ে দিবে, মনে করে লাইক 2028 সাল কি লিপ ইয়ার কিনা আমরা এটা দেখবো এখন, 28। ঠিক আছে, আর এটা না দিলেও হয়, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো এটাই লিপ ইয়ার কিনা এটা দেখবো, এটার জন্য রান করবো, রান করলে দেখতে পারবো লিপ ইয়ার, তার মানে 2028 সাল হচ্ছে লিপ ইয়ার। তো এইভাবে আর কি আমরা লাইক একটা বছর লিপ ইয়ার কিনা বা লিপ ইয়ার ওইটা হচ্ছে আমরা দেখতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে তোমরা লাইক যদি 9-10 এর ম্যাথ ভালো মতো করে থাকো, এই জিনিসটা ভালো মতো জানার কথা, না জানলেও সমস্যা নাই যদি স্কিপ করে থাকো সামহাও বা কোনো কারণে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে লাইক কোনো সংখ্যা, লাইক আমি যদি দেখাই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, কমেন্ট করে রাখি, তার মানে হচ্ছে 5 মানে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাকে গুণ, ওই সংখ্যার মানে আগের সংখ্যা পর্যন্ত গুণ দিয়ে দিয়ে 1 পর্যন্ত আসবে। ঠিক আছে, মানে আমি যদি আবার বলি জিনিসটা, যদি কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলা হয়, ঠিক আছে, ওই সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে গুণ করে করে মানে 1 পর্যন্ত আসা হবে এভাবে। বা এটা কিভাবে হইতে পারে, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এভাবে করতে পারে। মানে এটা এরকম হইতে পারে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল কি হইতে পারে, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ করবো আমরা। ঠিক আছে, এখন যদি এরকম হইতো 12 ফ্যাক্টোরিয়াল, ওকে 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হইতো,
মনে করো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম করে আর কি গুণ হবে, গুণ হয়ে কি হবে 11 ইন্টু 12, এরকম মতো 12 পর্যন্ত গুণ হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এখন আমরা যদি দেখতে চাই কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে, যেমন এখানে 5 তো করলাম, যদি আমরা দেখি মনে করো 5 তো করলাম, 5 কিভাবে করা যেতে পারে 1 2 3 4 5, বাট এমন বড় একটা সংখ্যা যেমন এই যে 12 থাকলো, আপাতত দেখলাম 12টা তো আমরা পুরোটা করলাম না, কারণ কি এখানে অনেকগুলো সংখ্যা আছে, অনেক লিখতে হবে। এখন যদি আমরা এটাকেই আমরা একটা ফর লুপের মাধ্যমে দেখি যে কিভাবে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারে। ঠিক আছে, তো এর জন্য কি করবো, ফার্স্টে একটা ফাংশন লিখবো, ফাংশনটা কি করবে, ও হচ্ছে আমাকে ফ্যাক্টোরিয়াল বের করে দিবে। ওকে, এটার ভিতরে একটা নাম্বার লিখবো, এই নাম্বারটার ভিতরে কি কাজ করব দেখো, প্রথমে ধরে নিব কি, যেহেতু 1 থেকে শুরু হবে, ধরলাম লেট ফ্যাক্টোরিয়ালের যে সংখ্যাটা ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, তার মানে 1 থেকে শুরু হইতেছে। এরপরে আমি একটা ফর লুপ দিব, ফর লুপের ভিতরে হচ্ছে যেই ফার্স্টে কি থাকে, যেই ভ্যালুটা দিয়ে ইনিশিয়ালাইজ করি বা যেই ভ্যালুটা হচ্ছে তোমার শুরু করতে চাই লুপটা, ওইটা হবে। তারপরে কি হবে, কতটুকু পর্যন্ত করব, তাহলে আই লেস দেন আর ইকুয়াল, বেসিক্যালি লেস দেন আর ইকুয়াল মানে এটার সমান অথবা ছোট কি হবে, নাম্বার যে সংখ্যাটা। ঠিক আছে, কারণ আমরা 5 এর ক্ষেত্রে কি করছিলাম যদি আমরা দেখি, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে কি করছিলাম, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তার মানে কি 5 সংখ্যাটা পর্যন্ত করছিলাম না, তো সেটাই ওই সংখ্যা আগ পর্যন্ত, ওই সংখ্যা বা ওই সংখ্যার আগ পর্যন্ত হচ্ছে আর দেখবে, মানে এটার লুপটা চলবে। তারপরে কি করবে, আই যে সংখ্যাটা এটা বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট, এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে আগে বাড়বে তারপরে বসবে আর কি। তো তারপরে যেটা বলতেছিলাম, তারপরে এটা কিভাবে করব, ফ্যাক্টোরিয়ালকে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি হবে, ফ্যাক্টোরিয়াল ইনটু ইনটু 1। ঠিক আছে, সরি ইন 1 তো হবে না, ইনটু আই, তার মানে হচ্ছে আই যে সংখ্যাটা, মানে মনে করো প্রথমে 1 হইতেছে 1, তারপর কি হবে 1 কি 5 থেকে ছোট কিনা, আচ্ছা একটা দেখাই, মনে করো লেট n ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে দিলাম 5, এখন কনসোল লগ করব হচ্ছে n। ঠিক আছে, এখন যদি এটাকে রান করি দেখো আনডিফাইন্ড আসতেছে, আনডিফাইন্ড কেন আসতেছে, 5 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ও আচ্ছা, এটা করলে তো হবে না, দেখো আমি যেটা বলতেছিলাম ফাংশন হইলেই তো হবে না, ফাংশনকে কি করতে হবে, রিটার্ন করতে হবে, তো রিটার্নই করি না, রিটার্ন রান করে এই ভ্যালুটা বসবে কোথা থেকে, তাই না, আনডিফাইন্ড আসছে। আমি যে আনডিফাইন্ড জিনিসটা বলছিলাম যে আনডিফাইন্ড কি বা নাল কি, আনডিফাইন্ড মানে এটাকে ডিফাইন করা হয়নি। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে ডিফাইন করতে পারি, এখানে আমি রিটার্ন করে দিতে পারি, রিটার্ন ফ্যাক্ট, মানে ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা এটা আমরা রিটার্ন করে দিব। ওকে, এখন যদি আমরা রান করি দেখো চলে আসছে 120, তার মানে 5কে যদি ফ্যাক্টোরিয়াল করা হয় 120 কি হবে দেখো, 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, 20কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 60, 60কে 2 দ্বারা মাল্টিপ্লাই করা হলে হচ্ছে 120, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কি আমরা পাইতেছি 120। ওকে, তো এটা কিভাবে করছি, ফার্স্টে হচ্ছে একটা ইনিশিয়ালাইজ, মানে 1 থেকে শুরু হবে, এটা লাইক কাইন্ড অফ মানে থিওরি বা বলতে পারো, এটা কাইন্ড অফ মনে রাখতে হবে। তারপর একটা ফর লুপ করছি, ফর লুপটা কোথা থেকে শুরু হয়েছে, ফর লুপটা শুরু হবে যেই নাম্বার থেকে ইনিশিয়ালাইজ করব বা ওই নাম্বারটা বা 1 থেকে শুরু হয়েছে ওইটা করব, তারপর কতটুকু চলবে, ফর লুপটা যেই সংখ্যাটা ওই সংখ্যা পর্যন্ত চলবে। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল, জাস্ট ইকুয়াল দিলে হবে না, লেস দেন আর ইকুয়াল দিছি, লেস দেন ইকুয়াল দিব, তারপর হচ্ছে এটাকে এক এক করে বৃদ্ধি হবে, মানে একবার করে লুপ চলবে, একবার করে লুপটা বাড়বে। ঠিক আছে, আয়ের ভ্যালুটা মানে প্রথমে তো লাইক 1 হবে, তারপরে বেড়ে কি হয়েছে 2 হয়েছে, তারপর বেড়ে কি হয়েছে 3 হয়েছে, এভাবে করে চলবে। তো তারপরে এটা করলাম, করার পরে কি হলো, ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা মানে যেটা আসলো, মনে করো 1 আসলো, তাহলে 1 ইন্টু 1 তো 1 হইলো, ওই 1 এর ভ্যালুটা এখানে বসলো। ঠিক আছে, আমি যদি এখানে লাইক দেখাই, মনে করো 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1, তার মানে ফ্যাক্টর ভ্যালু হচ্ছে ফার্স্টে 1 দেওয়া আছে এবং এই আয়ের ভ্যালু 1, তারপরে কি হলো এই ফ্যাক্টর ভ্যালু 1 বসলো। ওকে, তারপরে কি হলো আয়ের ভ্যালুটা বৃদ্ধি হয়ে এখানে আসলো, তখন কি হলো আয়ের ভ্যালুটা হয়ে গেল 2, এখানে 2 হলে ফ্যাক্ট ইন্টু 2, ফ্যাক্টর ভ্যালু তো 1 আর আয়ের ভ্যালু হচ্ছে তখন 2, তখন 1 ইন্টু 2 হলে এই ফ্যাক্টর ভ্যালু হয়ে যাবে 2। ঠিক আছে, আবার এটা এক বৃদ্ধি হয়ে উপরে গেল, তখন কি হলো এটার ভ্যালু হচ্ছে 3 আর ফ্যাক্টর ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে 2 ইন্টু 3 কি হলো 6, তাহলে এটার ভ্যালু হলো 6 আর এটার ভ্যালু এক বৃদ্ধি পারা 3 থেকে হয়ে গেল 4, তো এটা 4 হইলো আর এটা হয়ে গেল তোমার 6, তাহলে 6 আর 4 গুণ হইলো, এভাবে করে আর কি বেসিক্যালি হইতেছে। পুরোটা দেখে মনে করো 6 ইন্টু 4 হইলো, তারপরে 6 4 কি 24, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 24 বসলো, তারপর আয়ের ভ্যালুটা বৃদ্ধি হওয়ার কারণে 4টা 5 হয়ে গেল, 5 হয়ে এটা আবার লুপটা ঘুরলো আর এখানে তোমার এটার ভ্যালুটা 24 হইলো ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা, তাহলে 5 ইন্টু 24 করলে কি হয় 120 হয়, এই 120টা এখানে বসলো। ঠিক আছে, তো এইভাবে আর কি আমরা একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে যে কোনো একটা লাইক সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে, যেন এখন 5 এর করছি, আমি চাই এখানে 5 না, আমি চাই হচ্ছে লাইক 12 এর ফ্যাক্টরিয়াল করতে, তাহলে কি রান করব, রান করলে কি আসে 12 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে এই যে বিশাল এই সংখ্যা। ঠিক আছে, 479001600।
ওকে, তো এভাবে হচ্ছে লাইক একটা ফর লুপ দিয়ে আমরা ফ্যাক্টরিয়াল বের করতে পারি। তারপর যদি আমরা দেখি আমরা হচ্ছে লাইক ওয়াইল লুপ দিয়েও করতে পারি, ঠিক আছে। এটা তো ফর লুপ দিয়ে করলাম, এটা আপাতত কেটে দিই। এটা তো ফর লুপ দিয়ে করলাম, এটা তারপরে দেখবো আমরা ওয়াইল লুপ দিয়ে, এটা কেটে দিয়ে আপাতত মনে করো লিখে দিই যে ফর লুপ দিয়ে এটা করছি। তারপরে করবো কি, মনে করো ওয়াইল লুপ দিয়ে। ওকে, ওয়াইল লুপও তো দেখছি আমরা, তাই না? ওয়াইল লুপ কি, আরেকটা সেম ভাবে একটা ফাংশন ক্রিয়েট করব। এখানে মনে করো ওয়াইল ফ্যাক্টোরিয়াল, মানে ওয়াইল লুপ দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল করতেছি। ওকে, এটার ভিতরে কি করব, একটা নাম্বার নিব, মানে যে এটার মতোই সেম হুবহু, বাট দ্য থিং ইজ ভিতরে কাজটা আমাদের চেঞ্জ হবে এখানে। ওকে, ভিতরে কি হবে, প্রথমে লেট মনে করো একটা সংখ্যা নিয়ে নিব, মনে করলাম পি একটা সংখ্যা, ঠিক আছে, মানে কোনটাতে প্রোডাক্ট করব বা কোন ইনিশিয়ালি কোনটা হবে ওইটা, প্লাস ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালু মনে করো এটা হবে এফ ইজ ইকুয়াল টু 1, আরে এফ ইজ ইকুয়াল টু 1। এরপর হচ্ছে আমরা ওয়াইল লুপ লিখব, ঠিক আছে। ওয়াইল লুপের ভিতরে কি হবে, আমরা একটা ভ্যালু সেট করে দেব যে এই ওয়াইল লুপের ভিতরে কি হবে। ওকে, তো এই ওয়াইল লুপের ভিতরে হচ্ছে আমরা বেসিক্যালি একটা কন্ডিশন লিখে দিব। কন্ডিশনটা কি হবে, যে পি এর যে ভ্যালুটা এটা লেস দেন ইকুয়াল, মানে এইখানে যে কাজটা করছি সেম কাজটাই কি হবে, লাইক ফ্যাক্টরিয়াল ওটার সমান হবে, ঠিক আছে। যদি হয় তো এটার ভিতরে কি করব, এফ ইজ ইকুয়াল টু এফ ইন্টু পি, ঠিক আছে, মানে পুরোটা লিখতেছি না। আচ্ছা, এই জিনিসটাকে হচ্ছে আরেকটু শর্টকাটে করা যেতে পারে, এটাও করা যেতে পারে, অথবা আমি যদি কমেন্ট করে দেখাই, মনে করো ফ্যাক্ট ইন্টু আই, ঠিক আছে। তার মানে হচ্ছে বেসিক্যালি বুঝাচ্ছে, মানে ফ্যাক্ট ইকুয়াল, মানে কোলন ইকুয়াল, মানে কি বলে এটা, স্টার ইকুয়াল, বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম, মানে এটা মানে বুঝাচ্ছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আই, ঠিক আছে। মানে এই সেম জিনিসটাকে হচ্ছে আমরা এভাবে দেখাইতে পারি। ওকে, তো এখানেও সেম। আমরা এখন আসলে এগুলা যদি নাও বুঝতে পারি সমস্যা নেই, এগুলা দেখবো আসলে প্র্যাকটিস করতে করতে, এগুলা হুট করে তো আসলে জাভাস্ক্রিপ্ট আয়ত্ত আসবে না যদি আগে থেকে না জেনে থাকি। তো প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে আর কি এগুলা লাইক আমরা কিছু আয়ত্তে আসবে, ঠিক আছে। এমন না যে একবার দেখলে হয়ে যাবে বা কয়েকবার দেখবো, ঠিক আছে। এই ভিডিওটা তাহলে একবার দেখলাম, এখন হইলো না আবার দেখলাম, এভাবে করে করে আসলে আমরা শিখতে পারবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এটা কিভাবে লেখা যেতে পারে, অথবা আমি চাইলে এভাবে লিখতে পারি যে এফ কোলন মানে স্টার ইকুয়াল পি, ঠিক আছে, এভাবে লিখতে পারি। আচ্ছা, মানে এটা জাস্ট কোডটা শর্ট করলাম, যখন তোমরা একটু করতে করতে প্রো হয়ে যাবে তখন আর কি এভাবে করতে পারে। তারপরে হচ্ছে পি এর ভ্যালুটা হচ্ছে আমরা ইনক্রিজ করে দিব। ওকে, তারপর হচ্ছে এটা যেহেতু একটা ফাংশন, ফাংশনটাকে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন কি করব, আমরা ফ্যাক্টরিয়ালের যে ভ্যালুটা এফটা রিটার্ন করব। এরপর সেম ভাবে আমরা এটাকে কনসোল লক করব। কনসোল লক করে হচ্ছে আমি ডেকে দিব, মনে করো যে ওয়াইল ফ্যাক্টোরিয়াল, এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দেবো, মনে করো লাইক 4 এর ফ্যাক্টরিয়াল জানতে চাচ্ছি। এটা আপাতত আমি কমেন্ট করে রাখি, এই কনসোলটা কমেন্ট করে রাখি, জাস্ট এটা দেখবো আমরা। তো যদি রান করি তাহলে কি শো করতেছে আমাদেরকে, আচ্ছা রান আসে না কেন, আচ্ছা এটা ওয়াইল ফ্যাক্টরিয়াল, আচ্ছা 1 শো করতেছে। বেসিক্যালি এখানে কি হয়েছে, এখানে একটা কন্ডিশন ভুল দিছি, ঠিক আছে। এখানে মানে এই যে নাম যেটা মানে হচ্ছে এই ফোরটা নিয়ে কাজ করবে, মানে এই পি এর ভ্যালু এফ এর সমান না, মানে এফ এর চেক করবো না, আমরা চেক করবো হচ্ছে যে ইনপুটটা দেওয়া হয়েছে ওই ইনপুটের সমান অথবা এটা থেকে ছোট কিনা, ঠিক আছে। তো এখন যদি আমরা রান করি দেখো, তার মানে 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24, আমাদের আউটপুটটা চলে আসছে। এখন তাহলে আমরা ফর লুপ দিয়ে দেখলাম, ওয়াইল লুপ দিয়ে দেখলাম, এখন যদি আমরা লাইক আরেকভাবে দেখা যেতে পারে, ওইটা হচ্ছে রিকারশন, ঠিক আছে। রিকারশন কি জিনিস, রিকারশন যদি আমরা আগে শুরু বা জেনে না থাকি, রিকারশন হচ্ছে রিকারশন লিখি দাঁড়াও, রিকারশন, রিকারশন, আচ্ছা রিডাকশন লিখছি, বেসিক্যালি রিকারশন যাচ্ছে। তো রিকারশন জিনিসটা কি, মানে কোনো একটা ফাংশনকে তার ভিতরে আবার কল করা, ঠিক আছে। মানে জিনিসটা রিকারসিভ, মানে লাইক এরকম আমরা কিছু ভিডিও দেখি না, বা এরকম কোনো কিছু দেখে থাকি যে কোনো একটা ভিডিও চলতেছে ওইটার ভিতরে ওইটা আবার চলতেছে, মানে কাইন্ড অফ একটা লুপের মতো, ঠিক আছে। এটা হচ্ছে লাইক কাইন্ড অফ একটা ইনফিনিট লুপের মতো, মানে কোনো একটা আর ফাংশনের ক্ষেত্রে রিকারশন বলতে বোঝায় বেসিক্যালি কোনো একটা ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে আবার কল করা, ঠিক আছে। জিনিসটা যদি কথা না বলে আমি দেখাই, ফাংশন ফ্যাক্টোরিয়ালাইজ, মানে এটাকে আমরা ফ্যাক্টোরিয়ালাইজ করব, ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালাইজ। এখন এটার ভিতরে কি থাকবে, আমরা একটা নাম্বার দিব। ওকে, এখানে হচ্ছে বেসিক্যালি সব, এখানে হচ্ছে কাজটা করব, কি করব, ফার্স্টে হচ্ছে একটা ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশনে কি,
নাম্বারের ভ্যালুটা হচ্ছে আমরা চেক করব যেটা 0 থেকে ছোট কিনা, ঠিক আছে, এটা করব। তারপরে হচ্ছে আমরা কি হলে 0 থেকে যদি ছোট হয় তাহলে আমরা রিটার্ন করব, যে মনে আছে আমরা যখন কোনো কিছু আমাদের মিথ্যা হইতো তখন আমরা -1 রিটার্ন করতো, ঠিক সেভাবে আমরা এখানে যদি 0 থেকে ছোট তখন আমরা -1 রিটার্ন করব, ঠিক আছে। আরেকটা কি করতে পারি, এলসিফ। আচ্ছা, এলসিফ জিনিসটা হচ্ছে আমরা আগে নাও দেখতে পারি। এলসিফ জি হচ্ছে মানে তুমি আগে দেখছো ইফ কন্ডিশন দেখছো, ইফ কন্ডিশন না হলে হচ্ছে এলসে চলে গেছে। যদি এখানে দেখি আমরা ইফ কন্ডিশন চেক করছি, ইফ কন্ডিশন না হলে এলসে হয়ে গেছে। এখন এমন হইতে পারে যে তুমি জাস্ট একটা কন্ডিশন চেক করো, তুমি দুইবার চেক করবে। এখন এখানে মনে করো তখন ইফ দিলা, তারপরে হচ্ছে এলস ইফ দিয়ে ওইটার ভিতরে লিখলা। ওকে, এলস ইফ দিয়ে তুমি একটা কন্ডিশন চেক করলা যে আসলে এটা কি মনে করো নাম যে =0 কিনা, ঠিক আছে। যদি নাম =0 হয় তখন তুমি দিলে যে রিটার্ন করবে মানে এটা 0 সমান কিনা, 0 সমান হলে রিটার্ন করবে হচ্ছে 1। ওকে, তো এরকম তুমি যদি আরেকটা কন্ডিশন তখন হচ্ছে আবার দিবা এলস ইফ, ঠিক আছে, এভাবে করে আরেকটা কন্ডিশন লেখা, ঠিক আছে। তো এভাবে করা যেতে পারে, এখানে যত ইচ্ছা তত দিতে পারো। বাট ইফ আর এলস, বাট এলস কিন্তু একটাই হবে, একটা জিনিস মনে রাখবা, এলস কিন্তু একটাই হবে, বাট এলসও একটা হবে, ইফও একটা হবে। বাট এলস ইফ হচ্ছে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো দিলা, ভিতরে কন্ডিশন দিলা, ওই অনুযায়ী কাজ করলা, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এখানে আর কিছু করা লাগবে না, আপাতত আর কন্ডিশন দিব না। তো এখন এলস করে দিব। এলস কি করব, রিটার্ন, আমরা কি রিটার্ন করব, এই যে ফ্যাক্টোরিয়ালাইজ যেই ফাংশনটা আছে এই ফাংশনটা রিটার্ন করব। কি রিটার্ন করব, এটা কি ভ্যালুটা এক করে কমায় রিটার্ন করব, ঠিক আছে। আমি যে যখন দেখাইলাম এখানে মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, এটা কি হইতে পারে 1 × 2 × 3 × 4 × 5। সেম জিনিসটা কিভাবে হইতে পারে আবার, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল = 5 × 4 × 3 × 2 × 1। তার মানে হচ্ছে এটা অপোজিটটা হইতে পারে, ঠিক আছে। তাহলে ফার্স্টে যে সংখ্যাটা ওইটা কি হবে, এটার থেকে এক কমে যে সংখ্যাটা হয়েছে ওই সংখ্যাটার সাথে গুণ। তারপরে কি হয়েছে, এটার সাথে আবার এক কমে যে সংখ্যাটা ওটার সাথে গুণ। তারপরে সেম ভাবে এক কমে যে সংখ্যাটা ওটার সাথে গুণ, এভাবে করে হয়েছে। তো আমি যদি এটাকে রিটার্ন করি, রিটার্ন কি করব, আমি হচ্ছে যে নাম্বারটাকে গুণ করব কি, এই যে সংখ্যাটা মানে এই সংখ্যা থেকে এক করে মানে কমায়, দেন এই ফাংশনের ভিতরে হচ্ছে আমরা রিটার্ন করব, দেন নাম -1, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা লাইক এই ফাংশনের কাজ শেষ, এখন যদি আমরা একটা কনসোল করি, কনসোল করে দেখি কি আসে। মনে করি ফ্যাক্টোরিয়ালাইজ, এটা আমি কল করব রিয়া আচ্ছা বানান কি ভুল করছি, রিয়ালাইজ আই গেস। আচ্ছা আমাকে এরর দেখাইতেছে, এররটা কি দেখি, ফ্যাক্টোরাইজ করছি। আচ্ছা ফ্যাক্টোরাইজ দিলাম, হয়তো বানানটা ভুল করছি, ফ্যাক্টোরাইজ দিলাম, ওকে চেঞ্জ করে দিলাম, এর বানানটা ধরো ফ্যাক্টোরাইজ, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরাইজ। আর এটার ভিতরে কি করব, মনে করো লাইক 5 যে সংখ্যাটা যেটা করলাম মাত্র, এটার হচ্ছে ফ্যাক্টোরাইজ করব, ঠিক আছে। এখানে যে এটা আপাতত কমেন্ট করে রাখি, এটা দেখতে চাই না আমি। যদি এখন রান করি দেখো কি আসে, ডিবাগে যাব, ডিবাগে দেখো 120 চলে আসে। তার মানে কি হইলো, রিকারশনের মাধ্যমে কিভাবে আমরা করলাম, রিকারশনের মাধ্যমে হচ্ছে ওই যে সংখ্যাটা এটাকে এটা থেকে এক কমায়া এটার ওই ফ্যাক্টরিয়ালের ভিতরে পাঠাই দিলাম, পাঠায়া দেন এটাকে আমরা গুণ করলাম, ঠিক আছে। মানে 5, এখন এখানে 5 ইন্টু কি হবে, 5 থেকে 1 গেলে 4, ওই 4টা কি হবে এই ফাংশনের ভিতরে আবার কল হবে। ওকে, এভাবে করে আসলো, এসে দেখলো কি 0 থেকে ছোট কিনা, যদি না হয় 0 সমান কিনা, এভাবে না হলে এটাকে আবার এটা এই প্রথমে হচ্ছে ইফ এলস কোনোটাতে যাবে না, না গিয়ে দেন এটাতে আবার আসবে। তাহলে 5 × 4 20 হলো অলরেডি, তাহলে 20 ইন্টু, তাহলে 4 থেকে 1 গেলে কি 3, তাহলে 3 × 20 এভাবে করে আসলো। বাট যখন দেখলো এটা 0 এখানে, তখন রিটার্ন করে দিল, ঠিক আছে। তো কনসোল লগ এটা করলো এটা। তো এইভাবে আর কি লাইক আমরা রিকারশন বের করতে পারি, লাইক ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে করতে পারি, ওয়াইল লুপের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। ওয়াইল লুপ দেখলাম, ফাংশন, হ্যাঁ ঠিক আছে। এই তিনভাবে হচ্ছে বেসিক্যালি আমরা ফ্যাক্টোরিয়াল দেখতে পারি। ওকে, তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ওইটা হচ্ছে লাইক ফিবোনাসি সিরিজ, ঠিক আছে। ফিবোনাসি সিরিজ যদি তোমরা লাইক শুনে থাকো, ফিবোনাসি সিরিজ কি, আচ্ছা একটা ফাইল ক্রিয়েট করি ফার্স্টে, ফিবোনাসি, এটা অনেকে ফিবোনাসি বলে, ফিবোনাক্কি বলে, যে যেটা বলার বলুক, মানে দুইটাই হয়। তো ফিবোনাসি সিরিজের ব্যাপারটা কি, মানে যদি দেখাই, মনে করো এটা কিরকম হবে, প্রথম যে সংখ্যাটা এইটা এবং পরেরটা, মানে প্রথম দুইটা সংখ্যা দেওয়া থাকে মনে করো, তারপরের সংখ্যাটা যোগ কি হবে প্রথম দুইটা সংখ্যার সমান, মানে তারপরের সংখ্যাটা কি হবে 1। এখন এটার পরের সংখ্যাটা কি হবে, তার এই আগের দুইটা সংখ্যার সমান, মানে বেসিক্যালি কি সেকেন্ড যে, মানে সেকেন্ড এই দুইটা বন্ধ থাকলো, থার্ড যে সংখ্যাটা কি হবে তার আগের দুইটা সংখ্যার সমান, মানে যেই সংখ্যাটা হবে তার আগের দুইটা সংখ্যার সমান, যোগের সমান বেসিক্যালি। তাহলে এই পরের সংখ্যাটা কি হবে, মানে এই 1 আর 1 এর যোগের সমান, তার মানে এখানে হবে 2, ঠিক আছে। তারপরে সংখ্যাটা কি হবে, এই আগের দুইটা সংখ্যার যোগের সমান, তার মানে 1 আর 2 হচ্ছে 3।
তারপরে সংখ্যাটা কি হবে, এই আগের দুইটা সংখ্যা যোগের সমান, তাহলে 2 আর 3 হচ্ছে 5। তারপরে সংখ্যাটা কি হবে, তার আগের দুইটা সংখ্যার যোগের সমান, তাহলে 3 আর 5 হচ্ছে 8। তারপরটা যদি দেখি মনে করো তার আগের দুইটা যোগের সমান, তাহলে 8 আর 5 হচ্ছে 13। তারপরটা যদি দেখি মনে করো 13 আর 8 হচ্ছে 21। আর দেখবো না, ডট 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 দিয়ে গেলাম। আচ্ছা, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ, ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি যেটা বলো। তো এটা বেসিক্যালি মানে এভাবে কোনো কিছু কোনো একটা সিরিজ বা ফিবোনাচ্চি সিরিজ বের করার জন্য হচ্ছে আমরা এটা এভাবে করে থাকি। তো এটাকে যদি আমরা করি কিভাবে করা যেতে পারে, প্রথমে সেম ভাবে একটা ফাংশন ক্রিয়েট করলাম আমরা। ফাংশনটার নাম মনে করো ফিবোনাক্কি দিলাম। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে আমরা যেহেতু একটা নাম্বার নিব, তো এর নাম হচ্ছে ইনপুট প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল মনে করো ফিবোনাচ্চি, তো একটা ফিবো নাম দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা প্রথম দুইটা যেহেতু ফিক্স, প্রথম দুইটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, 0 আর 1। ওকে, এটা না মিস্টেক হইছে, কার্লি ব্রেসেস হবে না। আচ্ছা, তারপরে কি করব আমরা, তারপর হচ্ছে একটা ফর লুপ করব। ফর লুপের ভিতরে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দিব। ইনিশিয়াল ভ্যালু কি মনে করি, ইনিশিয়াল ভ্যালু কি, ইনিশিয়াল ভ্যালু হবে 2। কেন 2 হবে, 0 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আমরা দিয়ে মানে অলরেডি ডিফাইন করে ফেলছি। 1 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা, মানে আমরা যদি অ্যারে দেখে থাকি বা অ্যারের কথা মনে থাকে, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, আর এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। ওকে, তো 0 আর 1 যেহেতু অলরেডি ডিফাইন করেই দিছে, তো এটা লিখবো না এখন। এই জন্য লুপটা শুরু করবো থেকে 2 থেকে। ওকে, আর এই লুপটা কতক্ষণ চলবে, যখন এই আয়ের ভ্যালুটা নাম্বারের সমান হবে। ঠিক আছে, লেস দেন আর ইকুয়াল লিখছি, এই সমান হবে। তারপরে কি হবে, আয়ের ভ্যালুটা আমরা এক এক করে বাড়া যাবে লুপটা কন্টিনিউ করার জন্য। ওকে, এরপরে আমরা কি করব, এই ফিবোনাচি ভ্যালুর মানে এইটার যে আয়ের যে ভ্যালু অনুযায়ী যেই ইন্ডেক্সটা আছে, ওই ইন্ডেক্সে একটা ভ্যালু বসাবো। ওই ভ্যালুটা কি বসবে, ওই ভ্যালুটা বসবে হচ্ছে ফিবোনাচি যেই লাইক এই যেই ভ্যালুটা মানে এটার আগের যে ভ্যালুটা আছে i-1, এইটা প্লাস তার আগের যে ভ্যালুটা। ঠিক আছে, ফিবো i-2। বুঝতে পারলাম জিনিসটা কি করলাম এখানে দেখো। তার মানে এই যে ভ্যালুটা কি হবে, এর আগের দুইটা যে সংখ্যা এটার যোগফল। তাহলে ফিবো i-1 যেটা মানে i-1, এটা হচ্ছে i, তো এটা যদি মনে করো i ধরি, i-1 যেটা এটার যোগফল প্লাস ফিবো i-2, এটা i-2 এটা, তাহলে এটার যোগফল এটা করছি। এখন মনে করো আমি এটা আবার এটা বের করতে চাই, তাহলে কি হবে i-1, তাহলে i-1 হচ্ছে এই 1 এর ভ্যালু, আবার i-2 এটা i হলে i-2 মানে এই 1, তার মানে এই দুইটা যোগ করে এটা পাচ্ছি। তো সেই জিনিসটা হচ্ছে এখানে আমরা এভাবে লিখছি। ঠিক আছে, প্রথম ধাক্কায় আমরা এগুলো বুঝতে না পারলে আমরা আপাতত দেখে যাই, বুঝে যাই কে জিনিসগুলো, তারপর হয়তো প্র্যাকটিস করতে করতে মাথাটা আরো খুলবে আমাদের, তখন জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবো। এখন কনসোলে কি করবো, আমরা ফিবোনাচি যেই ফাংশনটা আছে ফাংশনটাকে কল করবো। কল না করলে তো ফাংশন কাজ করবে না, তাই না। ফিবোনাচি, আর এটার ভ্যালু হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিব, যে এই ভ্যালুটা নিয়ে ও আউটপুট দিবে। এখন যদি এটাকে আমি রান করি, রান করলে কি আমাকে ফিবোনাচি সিরিজটা দিয়ে দিচ্ছে, মানে 5 দিছি, তার মানে হচ্ছে 0 1 2 3 4 5, তার মানে হচ্ছে আমাকে 6টা ভ্যালু দেখাচ্ছে। বাট দ্য থিং ইজ মানে আচ্ছা ডিবাগার না, মানে 6টা ভ্যালু দেখাচ্ছে, বাট দ্য থিং ইজ মানে 0 থেকে 5 পর্যন্ত, মানে 0 থেকে 5 তো না, মানে হচ্ছে 6টা ভ্যালু দেখাবে। আর 0 থেকে 5 পর্যন্ত মানে বেসিক্যালি প্রথম 6 দ্বারা বুঝাইতেছে হচ্ছে 6টা ভ্যালু দেখাবে, আর 5 দ্বারা হচ্ছে মানে 5টা সংখ্যার যোগ বের করে। এখন যদি 5টা না, আমি যদি মনে করি 13টা সংখ্যার যোগ। ওকে, এখন যদি এটাকে রান করি দেখো কি আসে, 14টা সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ফিবোনাচি সিরিজটা কি 0, তারপরে কি হলো 1, তারপরে সংখ্যাটা কি হবে, আগে দুইটা সংখ্যার যোগফল। তারপরে সংখ্যাটা কি হবে, তার আগে দুইটা সংখ্যার যোগফল। তারপরে সংখ্যাটা কি হবে, তার আগে দুইটা সংখ্যার যোগফল। এইভাবে করে হচ্ছে আমরা 13টা দেখছি। ঠিক আছে, মনে করো দুইটা তো দিয়ে দিছি, 13টা মানে 14টা দেখছি বেসিক্যালি, যেহেতু 0 থেকে শুরু হয়। ওকে, তো এভাবে হচ্ছে আমরা লাইক ফিবোনাচি সিরিজটা দেখতে পারি। তারপরে এটাকে আরেকভাবে করা যেতে পারে, যে রিকারশন যেটা দেখলাম, এই রিকারসিভ ওয়েতেও দেখা যেতে পারে। ঠিক আছে, ওইটা আমরা দেখি। যদি আমরা দেখি যে রিকারসিভ ওয়েতে ফিবোনাচি, ওটার জন্য সেম ভাবে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলবো। মনে করি ফাংশন, এবং এই ফাংশনের ভিতরে মনে করো লাইক ফিবো লাইক রিকারসিভ ফিবোনাচি। ঠিক আছে, এটার ভিতরে সেম ভাবে একটা নাম্বার দিয়ে দিব, এবং নাম্বারের ভিতরে হচ্ছে আমি একটা লাইক কাজ করব। এটা হচ্ছে সেম ভাবে একটা ইফ কন্ডিশন লিখবো। ইফ কন্ডিশনটা কি করব, চেক করব যে নাম্বারের ভ্যালুটা 0-র সমান কিনা। ওকে, 0-র সমান কিনা, অথবা নাম্বারের ভ্যালুটা হচ্ছে লাইক 1-এর সমান কিনা। যদি 0 অথবা 1-এর সমান হয়, তখন হচ্ছে রিটার্ন করব হচ্ছে 1। ওকে, আর এইটা যদি না হয়, যদি না হয় তখন কি এলস কন্ডিশন চেক করবে। এলস কন্ডিশনে কি করবে, তখন রিটার্ন করবে কি, যেহেতু এটা মানে রিকারসিভ, তো হচ্ছে রিকারসিভ ভাবে এই ফাংশনটা কল করবে, যে রিকারসিভ ফিবোনাচি নাম -1, নাম তো না, এটা থেকে 1 কমে যে সংখ্যাটা ওইটা,
প্লাস হচ্ছে সেম ভাবেই রিকার্সিভ ফিবোনাচি যেই ফাংশনটা এটাকে 2 n মাইনাস 2 বিয়োগ করে যেই সংখ্যাটা হবে এই দুইটা যোগ করব, ঠিক আছে? এটা দেখছো আরো কত হ্যান্ডি, মানে দেখছো বেশি কোড লেখা লাগে না রিকার্সিভ ওয়েতে। তো এলস করলাম, এরপরে হচ্ছে আমরা এটা রিটার্ন করেই দিলাম, তারপর হচ্ছে এটাকে কল করলে ও হচ্ছে আমাকে রেজাল্ট দিয়ে দিবে। যদি আমি এখন কনসোল করে দেখি যে রিকার্সিভ রিকার্সিভ ফিবোনাচি এবং এটার ভিতরে মনে করে দিয়ে দিলাম 5, প্রথম 5টা সংখ্যা দেখতে চাই। আর এটা আপাতত কমেন্ট করে রাখি যে একটা নিয়ে যেহেতু দেখতে চাই। রান করলাম, দেখো এইটা আসছে। তার মানে কি এখানে হচ্ছে আমাদের ফিবোনাচিটা হচ্ছে আমাদেরকে একটা যোগফল দিতেছে, ওকে? মানে এটা কত হইতে পারে যোগ হয়, ঠিক আছে? আমি যে যোগটা দেখি, মনে করো 0 আর 1 এ 1, 1 আর 1 এ 2, 2 আর 2 এ হচ্ছে লাইক 2 2 হচ্ছে 4, 4 3 হচ্ছে 7 বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, এখানে বেসিক্যালি কাজটা কি করছে রিকার্সিভ ফিবোনাচিটা, ও হচ্ছে আমাদেরকে এই 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ওটা রিটার্ন করছে, এটা হচ্ছে 8 যে এটা রিটার্ন করছে, ওকে? এখন যদি আমি দেখো 3 না দিয়ে আমি যদি মনে করি 2 দিতাম, কি রিটার্ন করে? 2 রিটার্ন করছে। তার মানে 0 1 2, এটা তো হইলো একটা পরেরটা আর কি, মানে এইটা 2 রিটার্ন করছে, ওকে? তো এইভাবে হচ্ছে আমরা রিকার্সিভ ভাবে ফিবোনাচিটা করতে পারি। এখন তুমি এখান থেকে জাস্ট আমরা একটা সংখ্যা দেখলাম, ঠিক আছে? এখন তুমি চাও না আমি এসে রিকার্সিভ এখানে জাস্ট সংখ্যাটা দেখবো না, যে এখানে কি সংখ্যাটা আছে এটা দেখবো না, আমি চাই পুরো রিকার্সিভ মানে পুরো সিরিজটা দেখবো, ওকে? তো এটার জন্য কি করতে পারি, এটার জন্য লাইক আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলি এখানে, ওইটা হচ্ছে ফিবোনাচি, হচ্ছে এটা যেহেতু সিরিজ দেখবো তো সিরিজ ডট জেএস। আচ্ছা, সেম ভাবে এখানে একটা ফাংশন ক্রিয়েট করি ফার্স্টে, ফাংশন 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 তারপর হচ্ছে ফিবোনাচি দেখবো, যেহেতু ফিবোনাচি, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে আমি একটা নাম্বার ইনপুট নিব এবং ওইটা নিয়ে কাজ করব। এখন একটা ইফ কন্ডিশন চেক করবো, ইফ কন্ডিশনের ভিতরে যদি লাইক এই এন এর ভ্যালুটা যদি 0 হয় তখন কি করব, রিটার্ন 0 করব। যদি 0 না হয়, যদি 0 না হয় মানে আরেকটা এলসিফ, মানে আরেকটা কন্ডিশন চেক করব, তো এই জন্য হচ্ছে এলসিফ দিলাম। যদি 0 না হয়, এটা যদি 1 হয় তখন হচ্ছে আমরা লাইক এটা 1 রিটার্ন করব, ঠিক আছে? রিটার্ন, তখন হচ্ছে 1 রিটার্ন করব। আর যদি এছাড়া যত কেস হয়, আচ্ছা এইভাবে তো না, এলসিফ দিয়ে থার্ড ব্র্যাকেট এটার ভিতরে এটা, আরে হ্যাঁ, তারপরে এটা যদি না হয় তখন হচ্ছে আমরা এলস কন্ডিশন চেক করব। এলস কন্ডিশন কি, সেম ভাবে এই var মনে করে যে ফিবো যেটা কাজটা করছিলাম সেম ভাবে ফিবোনাচি, মানে এটা হচ্ছে কাইন্ড অফ রিকার্সিভ কল করছি আমরা, রিকার্সিভ ফিবোনাচি যেটা, এটার ভিতরে হচ্ছে আমরা কি করব, এর আগের যে ভ্যালুটা ওই n-2 হবে, 2 1 না, n-2, এটা আগের যে ভ্যালুটা ওইটা হইলো। তারপরে কি করলাম আমরা, মনে করে নেক্সট যেই এলিমেন্টটা ওই এলিমেন্টটার ভ্যালু আমরা বের করবো। এখন নেক্সট এলিমেন্টটার ভ্যালু কি, এটা ফিবোনাচির যেই ইন্ডেক্সটা ওই ইন্ডেক্সের মনে করো n-1 প্লাস কি হবে, ফিবোনাচির যে ভ্যালুটা ওইটার n-2, আরে হ্যাঁ n-2, ঠিক আছে? এটা করলাম। তারপরে কি করবো, এটাকে আমরা, এটা করলেই তো হবে না, এটাকে আমাদের পুশ করতে হবে অ্যারের ভিতরে, যেহেতু অ্যারে, তাহলে অ্যারের আমরা পুশ মেথডটা দেখবো, ওকে? পুশ করলাম, পুশ করে কি মানে কি কোনটা পুশ করবো, নেক্সট এলিমেন্টটা পুশ করবো, ঠিক আছে? আর এরপরে আমরা রিটার্ন করে দিব যে এই ফিবোটা রিটার্ন হয়ে যাও, তাহলে হচ্ছে আমরা ওটা দেখতে পারবো। এখন যদি আমরা কনসোল করি, কনসোল করে আমাদের ইয়াটা দেখি, ফিবোনাচি, এটার ভিতরে মনে করো লাইক আমরা একটা বড় দেখতে মনে করো লাইক 30 যে সংখ্যা, এটা মানে 30টা হচ্ছে আমরা সিরিজ দেখতে চাই। এখন যদি এটাকে রান করি, fibo dot push is not next element। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি, তো এটা যদি আমরা ফিক্স করি, বেসিক্যালি হচ্ছে বলছে আনকোড টাইপ এরর fibo dot push is not a function। কেন ফাংশন না, এটা হচ্ছে অ্যারে হয় নাই, অ্যারে না হলে তো পুশ ফাংশন হইতে পারবে না। তো এটার জন্য কি করতে হবে, অ্যারে করতে হবে। তো অ্যারে করতে হবে কি, বেসিক্যালি এটা হচ্ছে একটা মিস্টেক করছিলাম আমরা, 1 দিছি, 1 তো হবে না, প্রথম দুইটা এলিমেন্ট কি হবে, প্রথম দুইটা এলিমেন্ট একটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1। তো এটাকে কি করবো আমরা একটা অ্যারের ভিতরে রাখবো, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা রান করি আবার, দেখো আমার দেখছো 31টা হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজ দেখাচ্ছে। এত তো লাগবে না, আমরা আপাতত ছোট কিছু দেখবো, মনে করো 6 পর্যন্ত দেখবো আমরা। এখন যদি ফিবোনাচি সিরিজটা দেখি 0 1 1 2 3 5 8, তার মানে এই সিরিজটা দেখছি যে 6 পর্যন্ত কি হইতে পারে, প্রথম দুইটা যোগ করলে একটা হইলো, তারপর একটা যোগ করলে এটা হইলো, এদের যোগ করে এটা, এইভাবে করে একটা ফিবোনাচি সিরিজ। মনে করে তুমি লাইক 13টা দেখতে চাও, এখন যদি 13টা সিরিজ দেখতে চাও তখন এভাবে করে দেখাইলো। তো এভাবে হচ্ছে লাইক আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজভাবে হচ্ছে ফিবোনাচি সিরিজ দেখতে পারি, ঠিক আছে? এরপরে হচ্ছে লাস্ট যে জিনিসটা দেখাবো এই ভিডিওতে, ওটা হচ্ছে লাইক প্রাইম সংখ্যা বের করা, ওকে? প্রাইম সংখ্যা কি, প্রাইম সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া
যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায়, ঠিক আছে, এবং ওই সংখ্যাটা অবশ্যই 1 থেকে বড় হইতে হবে, ওইটাকে প্রাইম সংখ্যা বলে। যদি আমি আপাতত লাইক যদি প্রাইম হিসেবে লিখি, প্রাইম মানে কি, লাইক কোনো সংখ্যা, সংজ্ঞা, আচ্ছা যাই হোক, if any number is not equal to 1 মানে একের সমান না, and is not divided any number except 1 and its number, মানে হচ্ছে কোনো একটা সংখ্যা যদি 1 যদি না হয় এবং ওই সংখ্যাটা যদি ওই সংখ্যা এবং 1 ছাড়া ডিভাইড না করা যায়, ওটাকে প্রাইম সংখ্যা বলে। তো আমরা যদি থিওরি বাদ দিয়ে যদি জিনিসটা দেখি, মানে প্রাইম সংখ্যা কি কি হইতে পারে, মনে করো 1 তো হবে না, মনে করো 2 একটা প্রাইম সংখ্যা, কারণ 2 কে হচ্ছে 2 এবং 1 ছাড়া কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তারপর হচ্ছে মনে করো 3 একটা প্রাইম সংখ্যা, 3 কে হচ্ছে 3 আর 1 ছাড়া কোনো কিছু ভাগ করা যায় না। তারপরে 4 যদি লিখি, 4 কিন্তু প্রাইম সংখ্যা হবে না, কারণ 4 কে হচ্ছে 2 দ্বারা ডিভাইড করা যায়, 1 দ্বারা ডিভাইড করা যায়, 4 দ্বারা ডিভাইড করা যায়, তো 4 প্রাইম সংখ্যা হবে না। তাহলে কি হবে 5, তারপর যদি লিখি 7, তারপরে কি হইতে পারে 11 হইতে পারে, তারপর হইতে পারে 13, এভাবে করে আর কি অনেক হইতে পারে। ওকে, তো আপাতত যেটা বলতে চাইছি, মানে প্রাইম সংখ্যা যদি বের করতে চাই কোন সংখ্যা প্রাইম কিনা ওইটা, তো ওইটার জন্য সেম ভাবে লাইক আমরা একটা ফাংশন ক্রিয়েট করে ফেলতে পারি, ধরলাম ফাংশন হচ্ছে প্রাইম, ঠিক আছে, ও প্রাইম চেক করবে এবং একটা নাম্বার দিয়ে দিব। ওকে, এরপর এভাবে কি করব, একটা ইফ কন্ডিশন করব, ইফ কন্ডিশনের ভিতরে হচ্ছে নাম্বারটা কি করব, ফার্স্ট চেক করব যে 1 কিনা। আচ্ছা, এখানে হচ্ছে আমি তিনটা ইকুয়াল দিছি, তিনটা ইকুয়াল কি দুইটা, আচ্ছা আমি যদি ইকুয়ালের যে ডিফারেন্সটা বলি, মানে তিনটা ইকুয়াল দুইটা ইকুয়ালের, এখানে দেখাই বা এসে নিচেই দেখাই, একটা ইকুয়াল দ্বারা কি বোঝায়, একটা ইকুয়াল দ্বারা হচ্ছে তোমার বোঝায় হচ্ছে এটা কোনো কিছু অ্যাসাইন করছি ভ্যালু, ঠিক আছে, অ্যাসাইন করছি, যেমন ধরা যাক x ইকুয়াল টু, আরে x ইকুয়াল টু 5, তার মানে 5 এর যে ভ্যালুটা বা 5 যে ভ্যালুটা ওটা x এর ভিতরে রাখছি, ওটাকে বলা হয় অ্যাসাইন করা। আচ্ছা, তারপরে কি করতে পারি, মনে করো যখন ডাবল ইকুয়াল দেখি, ডাবল ইকুয়াল মানে কি, তখন হচ্ছে আমরা চেক করি যে এটা হচ্ছে এটার সমান কিনা। ওকে, এটা হচ্ছে কাইন্ড অফ চেক করার জন্য, ঠিক আছে, কিরকম চেক, মনে করো x এর যে ভ্যালুটা এটা মনে করো ডাবল ইকুয়াল 5 কিনা, এখন x এর ভ্যালু তো 5, তার মানে সেটাই চেক করতেছি যে x এর যে ভ্যালুটা 5 এর সমান কিনা। আচ্ছা, তারপরে যেটা মনে করো ট্রিপল ইকুয়াল, যেটা এইটা দ্বারা বোঝা হচ্ছে তোমার টাইপ চেক, তার মানে হচ্ছে টাইপটাও চেক করতেছি, জাস্ট আমি ওই সংখ্যা বা ওইটা চেক করতেছি না, আমি টাইপটাও চেক করতেছি যে এটার টাইপটা ঠিক কিনা, ঠিক আছে, মনে করো ইন্টিজার কিনা বা এটা বুলিয়ান কিনা বা এটা ফ্লোট কিনা, ওই টাইপটাও চেক করতেছি, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে আমরা তিনটা ইকুয়াল দিই, ঠিক আছে, এই আর কি কাহিনী। তো এটা আপাতত থাকুক। তো আমি যেটা এখন দেখাতে চাইছিলাম প্রাইম সংখ্যা, প্রাইম সংখ্যা কীভাবে বের করব, ফাংশন প্রাইম দিয়ে একটা লাইক প্রাইম মানে একটা ফাংশন ক্রিয়েট করব যেটাতে প্রাইম সংখ্যা নামে, এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা নাম্বার নিব ইনপুট, তারপর দেখবো এটা কি ট্রিপল ইকুয়াল 1, তার মানে এটা কি 1 কিনা, যদি 1 হয় তখন রিটার্ন করব যে আচ্ছা তুমি তো 1 হয়েছো, তার মানে তুমি ফলস, তুমি হচ্ছে প্রাইম সংখ্যা না। ওকে, তারপরে কি হইতে পারে, তারপর হচ্ছে আমি একটা লাইক এলস ইফ কন্ডিশন দিয়ে চেক করতে পারি যে আরেকটা কন্ডিশন চেক করবো, এই জন্য এলস ইফ কন্ডিশন চেক করবে কি এটা কি 2 কিনা, ঠিক আছে, যদি 2 হয় তখন হচ্ছে আমি রিটার্ন করব কি, আর ই টি ইউ আর এন, রিটার্ন করব কি ট্রু, তার মানে হচ্ছে যদি 2 হয় তার মানে এটা হচ্ছে এটা প্রাইম সংখ্যা, এইভাবে করে চাইলে করতে পারি। তো ইফিশিয়েন্ট ভাবে যদি করি এলস ইফ, আর বাকি এলস কন্ডিশনের ভিতরে হচ্ছে আমি কি করব, এলস কন্ডিশনের ভিতরে হচ্ছে আমি একটা ফর লুপ দিব, এবং এই ফর লুপটা কি করব, ফার্স্ট ইনিশিয়াল করব কি 2 থেকে ইনিশিয়াল করব, যেহেতু আমি 2টা অলরেডি করছি, 2 থেকে ইনিশিয়াল করব, এবং এটা ফর লুপটা কতক্ষণ চলবে, ফর লুপটা চলবে হচ্ছে x এর ভ্যালু যতক্ষণ গ্রেটার দেন n, তার মানে n যে ইনপুটটা হইছে এই ইনপুটটার মানে যতক্ষণ x এর ভ্যালুটা এটা লেস দেন হবে ততক্ষণ এই লুপটা চলবে। ওকে, এবং তারপরে কি করব, x এর ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করব। ওকে, আর এটার ভিতরে কি কাজ করব, দেখব কি ইফ যেই n যে ভ্যালুটা পাঠাইছে, সরি n যে ভ্যালুটা পাঠাইছে এই ভ্যালুটা যদি আমি মড করি, ঠিক আছে, মানে ভাগশেষটা x ভ্যালু দিয়ে ভাগশেষ করলে এটা কি ট্রিপল ইকুয়াল দিয়ে করলাম, এটা 0-র সমান কি না, যদি 0-র সমান হয় তখন রিটার্ন করবে আচ্ছা তুমি তো ভাগশেষ হলো, ভাগশেষ 0 হইলো, তাহলে তুমি ফলস, তাহলে তুমি কি বলে এটাকে, তাহলে তুমি প্রাইম সংখ্যা না। বাট আমি যদি চেক করি যে এটা লাইক এলস কন্ডিশনের বাইরে যদি আমি চেক করি যে এটা ও চেক, আরে এটাও চেক করছে, চেক করে দেখলো যে এটা লাইক এটা ভাগশেষ 0 হয় না, ঠিক আছে, তখনও কি করবে, তখনও রিটার্ন করে দেবে যে এটা হচ্ছে লাইক ট্রু, তার মানে এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে লাইক প্রাইম সংখ্যা, ঠিক আছে। তো এখন যদি এই ফাংশনটাকে আমরা কল করি console log prime
এবং এটার ভিতরে মনে করে দিলাম মনে কর ফার্স্টে চেক করে দেখলাম এটা প্রাইম কোনো একটা প্রাইম সংখ্যা ছাড়া দেয়, মনে কর 1 দিলাম, 1 কি প্রাইম সংখ্যা কিনা, রান এন্ড ডিবাগ নোড.জেএস ফলস, তার মানে 1 হচ্ছে কোনো প্রাইম সংখ্যা না। এখন যদি মনে করি আমি 2 দেই, কি দেয় আমাদেরকে দেখো, ট্রু, ট্রু হচ্ছে প্রাইম সংখ্যা। ওকে, আচ্ছা তারপরে যদি আমরা চেক করি মনে করো 4 সংখ্যা, 4 কিন্তু প্রাইম সংখ্যা না, এখন দেখো কি দেয়, যদি রান করি দেখো ফলস, তার মানে 4 কোনো প্রাইম সংখ্যা না। এখন যদি মনে করো 11 দেই, 11 কি, 11 কি প্রাইম কিনা, 11 প্রাইম, ট্রু। বা আমি যদি মনে করো এমন একটা সংখ্যা, অনেক দূরের একটা সংখ্যা, মনে করো 1045, 44, এটা যাই হোক সামথিং, এটা কিছু একটা লিখলাম আমি, যদি চেক করি ফলস, তার মানে এটা প্রাইম সংখ্যা না। ঠিক আছে, আচ্ছা তো এইভাবে আর কি আমরা বেসিক্যালি বের করতে পারি যে আচ্ছা কিভাবে কোনো একটা লাইক লিপ ইয়ার কিনা বা কোনো কিছু ইঞ্চ থেকে ফিটে বের করতে পারি, বা প্রাইম সংখ্যা বের করতে পারি, একটা ফিবোনাচি সিরিজ লিখতে পারি, ফিবোনাচি সংখ্যা বের করতে পারি। ঠিক আছে, কোনো কনস্টালেট ডিফারেন্সটা কখন কি ব্যবহার করবো ওটা দেখতে পারি। তাছাড়া হচ্ছে আমরা লাইক ফ্যাক্টোরিয়ালটা দেখতে পারি। তো এইভাবে আর কি সব কিছু দেখলাম এই ভিডিওতে। এই ভিডিওতে একটু অনেক কিছু প্রবলেমগুলো দেখলাম, দেখি একটু লেন্দি হয়েছে। তো আপাতত এই ভিডিওটা এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।